আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি জামালপুর বলেন। বাংলাদেশ হতে বলছি। আমার মাশাআল্লাহ, প্রশ্নটি বলেন। হলো, যদি কোনো সেকুলার সরকার যেমন ফ্রান্স ইসলামের দাওয়াতের জন্য কোনো মুসলিম দায়ীকে জেলে নেয় এবং গ্রেপ্তারকৃত উক্ত দায়ী বড় শুধু ফ্রান্স সেকুলার সরকার, অধিকাংশ সেকুলার শাইখ সরকার। শাইখ জাস্ট হ্যাঁ, শুধু সারা উদাহরণের জন্য দুনিয়া বলছি প্রায় আর কি। সেকুলার সরকার চলেন। হ্যাঁ। হুম, তো ইসলামের দাওয়াতের জন্য কোনো মুসলিম দায়ীকে জেলে নেয় এবং গ্রেপ্তারকৃত উক্ত দায়ী বড় বিদাতি বা হুলুলি আকিদার হয়। এক্ষেত্রে দেখা হুম, যায় গ্রেপ্তারের পর তার বিষাক্ত দাওয়াত বন্ধ হয়েছে বলে অনেকে সন্তুষ্টি হুম, প্রকাশ করে। অপরপক্ষে হুম, ইসলাম প্রচারের জন্য গ্রেপ্তার হয়েছে বলে আফসোস করা বা তার মুক্তির দাবিতে আন্দোলন করার ক্ষেত্রে শরীয়তের হুম, দৃষ্টিভঙ্গি কি? জি। যদি কেউ কোন দেশে, মুসলিম দেশে অথবা মুসলিম দেশে দিনের দাওয়াতের কাজ করে, তো দেখতে হবে যে দিনের দাওয়াত মানে সেটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ করছে। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ করে আর সে দাওয়াতে বাধা দেওয়া হয় বা বাধাগ্রস্ত হয়, তাহলে সে অবশ্যই মজলুম। সে অবশ্য মজলুম, তার পাশে সবাইকে দাঁড়াতে হবে। কমপক্ষে কিছু না করতে পারলে আমরা দোয়া করব। আর দোয়া এটা কমপক্ষে না, দোয়া বড় একটা হাতিয়ার। দোয়া মমিনের, প্রতিটি মমিনের হাতিয়ার, এবং এমন এক হাতিয়ার দোয়া, গুরুত্বপূর্ণ হাতিয়ার, যে হাতিয়ার দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। জবানটাও যদি বন্ধ করে দেয় যে কথাই বলতে দেবো না, দোয়া করতে দেবো না, অন্তর থেকে দোয়া করাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর। সুতরাং দোয়াকে অত অবহেলা করবেন না। কারণ এক শ্রেণীর লোকেরা, আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারছি না, ও এরা শুধু দোয়াই করতে থাকে। আরে দোয়াটাই তো আসল, দোয়াটাই তো আসল অস্ত্র। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাফের জালেমকে দিয়ে দিন ইসলামের খেদমত করে নেবে, তারা দিনের পক্ষে চলে আসবে। আল্লাহ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিতে পারেন, আবু সুফিয়ানকে ফিরিয়ে দিতে পারেন, খালিদ বিন ওয়ালিদকে ইসলামের দিকে ফিরিয়ে দিতে পারেন, তো আজকালকার কাফের জালেমদেরকে ফিরিয়ে দিতে পারেন না? অবশ্যই, অবশ্যই। সেই আল্লাহই তো আছেন আর থাকবেন। তো যদি হক্কানি কোরআন সুন্নাহর আলেম বা দায়ী হয়, তো অবশ্যই সেই ব্যথায় ব্যথিত হব এবং তার জন্য দোয়া করব এবং তাদের কল্যাণ চাইব। এবং তাদের যারা জুলম অত্যাচার করছে, তারা জালেম, তারা সীমা লঙ্ঘনকারী। কিন্তু তার দাওয়াত যদি এমন হয়, যেমনটা বললেন যে বিদআত ভিত্তিক দাওয়াত, শিরক ভিত্তিক বড় বড় আকীদাগত সমস্যা রয়েছে, তো এই দাওয়াতে গড়া হয় না আরো ভাঙা হয়, গড়া হয় না আরো ভাঙা হয়। ইসলামকে ধ্বংস করেছে, ইসলামকে নষ্ট করে, ইসলামের নামে যেটা ইসলাম নয় সেটা মানুষের সামনে সেই মেসেজ দিচ্ছে। আর মানুষ বিভ্রান্ত হচ্ছে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করা শুরু করছে। তো এইরকম দাওয়াত হওয়ায় কোনো লাভ নেই, বরং আরো ক্ষতি রয়েছে মুসলিমদের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে। আর একটা ক্ষেত্র হচ্ছে অমুসলিমদের দাওয়াত। যদি বিদাতপন্থীও হয়, ধরেন বিদাতপন্থী আছে কিন্তু বড় কুফরি, বড় শিরকে নেই, আর ইসলামের দাওয়াত দিচ্ছে, আর সেটা অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে। তো অমুসলিম যদি মুসলিম হয়ে যায় আর সে মুসলিম যদি বিদাতিও হয়, তো অমুসলিম চাইতে ভালো। একজন বিদাতিও যদি হয় আর ইসলামের গণ্ডিতে থাকে, তার বেদাত ইসলাম থেকে বহিষ্কৃত করে না, বড় কুফরি আকীদায় নেই, কিন্তু বেদাতি নিউ মুসলিম হলো, বেদাতি হয়ে ইসলাম মেয়ে থাকলো, তাহলে অমুসলিম চাইতে কাফে কুফরি জীবন চাইতে ভালো। এই জন্য যে ব্যক্তির কথা বা যে ধরনের দায়ীগুলোর কথা বলছেন, তারা যদিও নন মুসলিমদের দাওয়াতের কাজ করে আর তাদের আকীদা মানহাজে গলত থাকে, তবু বলবো যে তারা কাফেরকে ইসলামের দিকে নিয়ে আসছে, এটা মানে প্রশংসার বিষয়। এবং তাদের সাথে আমাদের পাশে থাকার বিষয়, কিন্তু তাদের হেদায়েতের তার সাথে সাথে দোয়া করতে হবে এবং তাদের কল্যাণ কামনা করতে হবে। বাকি মুসলিমদের ক্ষেত্রে যারা দাওয়াতের কাজ করছে, মুসলিমদের ইসলাম, মুসলিমদের সংশোধনের, আর ইসলামের নামে দাওয়াত করতে গিয়ে বলছে ইসলামের দায়ী অ্যারেস্ট হয়েছে, ইসলামের দায়ীর ওপর এই জুলম অত্যাচার হয়েছে, কিন্তু সে ইসলামের দায়ী মিলাদ করতে বলছে, কিয়াম করতে বলছে, মাজারের দিকে দাওয়াত দিচ্ছে, আর আল্লাহর আসমা সিফাত সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করছে, আকীদার ক্ষেত্রে মানুষকে গুমরাহ করছে। তাহলে এই দাওয়াত অবশ্যই বন্ধ হওয়া উচিত। সেটা যে কোনো জায়গায় হোক না কেন, সে সেকুলার দেশে হোক অথবা ইসলামিক দেশে হোক। দেখেন, সৌদি আরবে আলহামদুলিল্লাহ নির্ভেজাল দাওয়াত রয়েছে। এত ভেজালের দাওয়াত চারপাশে চলছে যে বিশেষ করে বাংলা ভাষীদের মধ্যে
ভেজালের দাওয়াতই বেশি, হকের দাওয়াত খুব কম। কোরআন সুন্নাহ তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত খুবই কম, ভেজাল যুক্ত দাওয়াত সব। সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখানে বাতিল বেদাতির মুখ বন্ধ আছে, চরমপন্থীদের মুখ বন্ধ আছে, খারেজিদের মুখ বন্ধ আছে, শিয়া প্রেমীদের মুখ বন্ধ আছে। আর এখানে কোরআন সুন্নাহর কথা যারা বলে তাদের মুখ খোলা আছে। তাদেরকে দাওয়াতের জন্য আলহামদুলিল্লাহ সরকার লাগিয়ে রেখেছে। সুতরাং এইরকমটাই হওয়া উচিত। চিন্তা করেন যে যার জন্য মায়া কান্না করছেন সেই ব্যক্তি যদি সৌদি আরবে থাকতো, আর তার যে এত বড় বড় ভুল, আকীদাগত ভুল, তাকে কি এখানে পারমিশন দেওয়া হইতো? তাহলে কি সৌদি আরব সীমা লঙ্ঘন করে? না, সৌদি আরবই হক কাজ করে, যে এরা গড়বে না, এরা আরো ভাঙবে, এরা আরো সর্বনাশ করছে, জাতিকে আরো গোমরাহ করছে ইসলামের নাম। দেখেন, যারা পাপ করছে দুনিয়ার ক্ষেত্রে তারা পাপী, সবাই জানছে যে পাপী, কিন্তু যারা ধর্মের নামে কাজ করছে, কিন্তু বিদআত শিখাচ্ছে, শিরক শিখাচ্ছে, গুমরাহি শিখাচ্ছে, চরমপন্থা শিখাচ্ছে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছে, তারা আরো মারাত্মক। কারণ তারা ইসলামের লেবাস পোশাক পরে আছে, কিন্তু তারা আসলে ইসলামের তারা প্রতিনিধি নয়। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে যেন উম্মত মুসলিমা হেফাজত করেন। সুতরাং আপনি যেসব দায়ীর কথা জিজ্ঞেস করলেন, ওই সব দায়ীগুলিকে দেখতে হবে যে তাদের দ্বারা যদি নন মুসলিম ইসলামের দিকে আসে তাহলে ভালো কাজ করছিল, যদিও তারা বেদাতি, তারা নিজেরা গুমরাহিতে রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে না, তারা মুসলিমদেরকে গুমরাহ করছে, মুসলিমদেরকে বেদাতের শিক্ষা দিচ্ছে, তাহলে তাদের দাওয়াত অবশ্যই বন্ধ হওয়া উচিত। আল্লাহ যেন তাদের দাওয়াতকে সব জায়গায় বন্ধ করে দেন, এর জন্য আমাদের দোয়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক কল্যাণ করেন। জি।